এইটা কোনো ভর্তা না, পুরাই রুচি বাড়ার একটা ঔষধ। এই ভর্তাটা যে একবার খাবে তার মুখের রুচি বাড়তে অবশ্যই বাধ্য হবে। অবশ্যই এটা শুটকি লাভারদের জন্য। আর এ পর্যায়ে আমি দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণে পানি, 20 থেকে 25টা শুকনা লাল মরিচ, 2টা বড় সাইজের পেঁয়াজ আর 2টা রসুন। এখন দিয়ে দিলাম 6 থেকে 7টা বাঁশপাতা চাপা শুটকি। এই শুটকিটার ফ্লেভার এত মজার, যে খেয়েছে সেই শুধু জানে। সবগুলো উপকরণ সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। সেদ্ধ হলে নামিয়ে নিব। সেদ্ধ হয়ে গেছে, আমি সবগুলো উপকরণ একসঙ্গে বেটে নেব। আর একটা প্যানে দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ তেল, 1/2 কাপ পেঁয়াজ কুচি আর 3টা বড় সাইজের রসুনের কোয়া। আমি পেঁয়াজ কুচিগুলোকে হালকা ব্রাউন কালার করে ভেজে নিব। অপেক্ষা করব হালকা ব্রাউন কালার হওয়া পর্যন্ত। হালকা ব্রাউন কালার হয়ে গেছে, এ পর্যায়ে আমি শুটকির মিশ্রণটাকে ঢেলে দিব। শুটকির মিশ্রণ দেওয়ার পরে এখন দিয়ে দিব 1/2 চা চামচ হলুদ গুঁড়া, 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়া আর 1 চা চামচের একটু বেশি পরিমাণ লবণ। লবণের পরিমাণটা অবশ্যই স্বাদ বুঝে দিবেন। আর আপনারা যারা ঝাল খেতে পছন্দ করেন না, ঝালটাকে ব্যালেন্স করার জন্য অল্প একটু লেবুর রস চেপে দিতে পারেন। আমি যেহেতু ভর্তাটা একটু ঝাল ঝাল খেতে পছন্দ করি, যার ফলে লেবুর রস চেপে দেইনি। এই পর্যায়ে আমি অ্যাড করে নিলাম ধনিয়া পাতা কুচি। শুটকিতে ধনিয়া পাতা কুচি অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। এখন নেড়ে চেড়ে পানিটাকে শুকিয়ে নেব। শুটকি যদি সংরক্ষণ করে খেতে চান ফ্রিজে, তাহলে অবশ্যই পানিটাকে শুকিয়ে নিতে হবে। তাহলে ফ্রিজে রেখে অনায়াসে 6 থেকে 7 দিন খেতে পারবেন। শুটকিটা ভর্তা করা হয়ে গেছে। এখন একটু সার্ভিং বলে আমি সার্ভ করে দেখিয়ে দিচ্ছি ভর্তাটা কতটা লোভনীয় হয়েছে। এই জন্যই আমি বলেছিলাম এই ভর্তাটা একদম মুখে রুচি বাড়ার একটা ঔষধ। যার মুখে রুচি নেই, শুধু একবার ট্রাই করবেন, অবশ্যই ভালো লাগবে। থ্যাংক ইউ।